আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম জানাচ্ছি সোহানাস কিচেনে আরও একটি অনেক বেশি মজাদার রেসিপি দেখার জন্য। আজ শেয়ার করব গাজরের শাহী লাড্ডু। অসম্ভব মজার এই লাড্ডু আমি শবে বরাত উপলক্ষে বানিয়েছি। আপনারা যে কোনো সময় যে কোনো উপলক্ষেই বানাতে পারেন। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো চলুন শুরু করি। তো আমি এখানে প্রায় 1 কেজির মতো গাজর নিয়েছি। গাজরের উপরে যে খোসা থাকে সেটাকে ফেলে দিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন গাজরের খোসাগুলো ওইভাবে ফেলে দিতে। তো খোসাগুলো ফেলার পরে আমি গাজরটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে আমি গ্রেট করে নেব। তো ভিউয়ার্স, অবশ্যই গাজরগুলো ধোয়ার পরেই কিন্তু গ্রেট করতে হবে। হয়ে গেছে ভিউয়ার্স, সবগুলো গাজর আমি এভাবে গ্রেট করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে কিন্তু হাতেও কুচি কুচি করে নিতে পারেন, অথবা সিদ্ধ করে এটাকে ব্লেন্ডারে ম্যাশ করে নিতে পারেন। তো চলে এসেছি চুলার প্রিপারেশনে। একটা ফ্রাই প্যানে এবার আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। চুলার আঁচটাকে কিন্তু এ পর্যায়ে একদম লোতে রেখেছি, তা না হলে ঘিটা পুড়ে যাবে আর এটার ফ্লেভারও থাকবে না। তো দিয়ে দিলাম এর মধ্যে কয়েকটা এলাচ। তো আপনারা ইচ্ছা করলে কিন্তু এলাচটা গুঁড়ো করে দিতে পারেন। তো 1 মিনিটের মতো এটাকে একটু ভেজে নিব। এই তো ভিউয়ার্স, ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা গাজর। তো গাজরটা দেওয়ার পরে আমি চুলার আঁচটাকে কিছুটা বাড়িয়ে এই গাজরটা ঘির সাথে ভেজে নেব, যতক্ষণ না এটার একটা এক্সট্রা পানি শুকিয়ে যায় আর এটা কিছুটা সফট হয়ে আসে। এই তো ভিউয়ার্স, কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখেন গাজরের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটার কিছুটা পানি শুকিয়ে সফট হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। তো আমি আধা কাপের একটু কম চিনি ব্যবহার করেছি, কারণ পরবর্তীতে আমরা এর মধ্যে কনডেন্স মিল্ক ব্যবহার করব। আর গাজর যেহেতু মিষ্টি, চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তো চিনিটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে যায়। আর চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম টু লোতে আছে। এই তো ভিউয়ার্স, দেখেন চিনিটা গলে গেছে, অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এবার চুলার আঁচটাকে লোতে করে এই গাজরটাকে আমি রান্না করব যতক্ষণ না পানিটা শুকিয়ে গাজরটা কিছুটা সিদ্ধ হয়ে আসে। তো ভিউয়ার্স, আমি কিন্তু মাঝখানে প্রায় 5 মিনিটের জন্য ঢাকনা দিয়েছিলাম। দেখেন গাজরটা কিন্তু কিছুটা সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে। তো এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এই তো আধা কাপের মতো কনডেন্স মিল্ক দিলাম। যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে লাড্ডুটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। এই তো দিয়ে দিলাম। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে কিন্তু আমি একদম লোতে করে দিয়েছি। গুঁড়ো দুধ দেওয়ার সময় চুলার আঁচটাকে লোতে করে দিতে হবে, তা না হলে এটা দলা পেকে যাবে। তো সবকিছুকে খুব ভালোভাবে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। এই তো ভিউয়ার্স, মেশানো হয়ে গেছে। সবকিছুকে মেশানোর পরে আমি চুলার আঁচটাকে কিছুটা বাড়িয়ে দিব আর এভাবেই নেড়েচেড়ে রান্না করে নেব যতক্ষণ না এই মিশ্রণটা আঠালো হয়। তো ভিউয়ার্স, এই মিশ্রণটা কিন্তু আঠালো হয়ে গেছে, দেখেন ফ্রাই প্যানের গা থেকে এভাবে ছেড়ে আসছে। তো আমাদের লাড্ডু বানানোর জন্য গাজরের মিশ্রণটা কিন্তু প্রায় রেডি। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কেওড়া জল, তাহলে একটা শাহি ফ্লেভার আসবে। আর কিছুটা ঘি দিয়ে দিলাম, নামানোর আগে ঘি দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। আর দিয়ে দিলাম কিছু কাঠবাদাম আর কাজু বাদাম, এভাবে আমি গুঁড়ো করে নিয়েছি সেটা। আর কয়েকটা কিশমিশও দিয়ে দিলাম, এতেও খেতে অনেক ভালো লাগবে। তো সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে একদম লোতে আছে। এই তো ভিউয়ার্স, মেশানো হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, দেখেন নামানোর পরে এভাবেও কিন্তু আপনারা এটা পরিবেশন করতে পারেন, স্বাদের কিন্তু কোনো পার্থক্য হবে না। এই তো, তবে আমি এটাকে যেহেতু লাড্ডু বানাবো
লাড্ডু শেপ দিয়ে নিচ্ছি। আর লাড্ডু বানালে বাচ্চারা খেতে অনেক পছন্দ করে। তো হাতে কিছুটা ঘি মেখে নিলাম। এবার পরিমাণ মতো মিশ্রণ নিয়ে আমি লাড্ডু শেপ দিয়ে নিব। তো আপনারা ইচ্ছা করলে ছোট অথবা বড় যে কোনো ভাবে এটা বানাতে পারেন। এই তো হয়ে গেছে, দেখেন। তবে এটাকে আরো একটু আকর্ষণীয় করার জন্য আমি কিছুটা ডেকোরেশন করে নেব। তো কিভাবে আমি ডেকোরেশন করি একটু দেখে নেন। সেভাবে কাপকেক লাইনার গুলো পাওয়া যায়, এর মধ্যে আমি এই লাড্ডুগুলো পরিবেশন করব। তো এভাবে একটা লাড্ডু আমি কাপকেক লাইনারের ভিতরে দিয়ে দিলাম। আর উপরে দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম, যে আমি আগে থেকেই গুঁড়ো করে রেখেছিলাম সেটা। তো ডেকোরেশন আপনাদের ইচ্ছা মতো করতে পারেন, যে যেভাবে খুশি। উপরে একটা কিশমিশ দিয়ে দিলাম। এই তো ভিউয়ার্স, দেখেন দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় লাগছে। আর বাচ্চারা কিন্তু এভাবে ডেকোরেশন করে দিলে খেতে অনেক বেশি পছন্দ করবে। তো আমি এভাবে সবগুলো বানিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল অনেক বেশি মজাদার গাজরের শাহী লাড্ডু। দেখলেন তো কত সহজেই এত মজাদার লাড্ডু ঘরে বানানো যায়। আপনি যদি এভাবে বানিয়ে সবার সামনে পরিবেশন করেন, অবশ্যই সবাই অনেক বেশি খুশি হয়ে খাবে আর আপনার অনেক বেশি প্রশংসা করবে। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।